মাস হলো শাবান মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমার মাস হলো রজব, আপনাকে দিলাম শাবান, আর আপনার গুনাহগার এতিম উম্মতকে দিলাম রমজান। আমরা সেই এক ভাগ্য, যে এক নবী পেয়েছি, এমন এক নবী পেয়েছি যে নবীকে অন্যান্য নবী রাসূল পর্যন্ত এই নবীর উম্মত হওয়ার জন্য পাগল ছিল। আমরা সেই নবীর উম্মত হইতে পেরে আমাদের ভাগ্য ভালো নাকি খারাপ? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, হে উম্মতের দল, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররাতিন। হে মানুষ, তোমরা বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। আমি রাসূল নিজেও প্রতিদিন আমি মালিকের কাছে তওবা করি, ক্ষমা চাই গুনাহগার এতিম উম্মতকে বাঁচানোর জন্য। অন্যান্য জাতিরা, অন্যান্য উম্মতেরা, অন্যান্য নবী রাসূলেরা এই নবীর উম্মত পাওয়ার জন্য তারা জীবন দিয়ে চেষ্টা করেছিল, কিন্তু আমাদের এমন এক ভাগ্য, এমন এক নবীর উম্মত হইতে পেরেছি, চেষ্টা না করেই সেই নবীকে পেয়ে গেছি। সুবহানাল্লাহ। বাবারা ভাইয়েরা, এই একটা সময়ের মধ্যে অনেক মানুষ রাস্তাঘাটের মধ্যে বসে বসে সময় দিতেছে, বেগানা সমস্যায় গথর মধ্যে পড়ে রয়েছে, অথচ জান্নাতের বাগান, এমন এক বাগান, ও মা বোনেরা, ও ভাইয়েরা, এই বাগান সব সময় আমাদের মাঝে আসে না। পৃথিবীর মধ্যে এক এক সময় এক এক জায়গার মধ্যে এই কীর্তন, এই রাসূলের মুহাব্বতের ভালোবাসার মাজলিস তৈরি করা হয়। এই কারণে আমি অনুরোধ করব, রাস্তাঘাটে যে সমস্ত বাবারা বসে আছেন, এদিকে ওদিকে না থেকে একটু এই বাগানের মধ্যে বসি, কারণ আমরাও কবরে যাইব। যদি আমরা না যাই তাহলে রাস্তা প্রান্তে আমরা ঘুরি, কোনো সমস্যা নাই। লাইলাতুন নিসফু মিন শাবান, এই শাবান মাস আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু পড়তেন আর দোয়া করতেন, উম্মত এই মাস থেকেই তোমরা শুরু করিয়া দাও, আর দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে রব্বুল আলামিন, আমাকে এই রজব, এই শাবান মাস বরকত আমাদেরকে দান করো, এবং ওই রমজান মাস পর্যন্ত, ওই দিক পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি বাড়ায় দাও, যেন আমরা আমল করতে পারি। ওই মাস আমরা পেয়েছি, কত বড় ভাগ্যবান আমরা যে এই নবীর উম্মত হওয়ার কারণে। আরে বাবা, অন্যান্য জাতির উম্মতেরা শুধু মাপ চাইতো, কিন্তু তারা ক্ষমা পাইতো না, কিন্তু এমন এক নবীর উম্মত আমরা হইতে পেরেছি, চাইতে হয় না, আল্লাহর কাছে চাইতে দেরি করি, চাইলেই জীবনের গুনাহ আমাদের মাফ করিয়া দেয়। বলুন উনি কে? রাহমাতাল লিল আলামিন। যে নবীকে ইদ্রিস আলাইহিস সালাম বলেন, এ পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাস্তার পাশে গিয়ে সেরা দেখতাছেন জান্নাতের মধ্যে যে ইদ্রিস ঘোরাফেরা করতেছে। ইদ্রিস, তুমি তো সসম্মানে আল্লাহ জান্নাত দেখছো, তোমার ভাগ্য অনেক ভালো। ইদ্রিস নবী বলেন, নবী গো, যদি আমি ইদ্রিস নবী না হইয়া আপনি নবীর উম্মত হইতাম, তাহলে আমার ভাগ্য বেশি হয়ে যেত। কেন? রাসূল, আমি আসছি কথা ঠিক, কিন্তু আমি ঘুরতেছি জান্নাতের গেটে গেটে, প্রত্যেকটা গেটের মধ্যে ঢুকতে গেলে শুধু একটাই এলান দেয়, গেট খোলা হবে না যতক্ষণ পর্যন্ত আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত এই গেট খোলা হবে না। আমরা তো হলাম সেই নবীর উম্মত। আল্লাহ এত সুন্দর করে, এত মোহাব্বত করে আপনাকে আমাকে সৃষ্টি করেছে, এই নবীর উম্মত হিসেবে বানাইছে। সামনে আমাদের লাইলাতুন নিসফু শাবান, যে মাসের মধ্যে 14 তারিখ দিবাগত রাত্রের মধ্যে ইবাদত মুমিন মুসলমান আমাদের মধ্যে কিছু আলেম সমাজ ঢুকে আছে, এই রাত্রের মধ্যে আমল করলে আমলের মধ্যে ত্রুটি বাধাগ্রস্ত করে। বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতি থেকে আমাদেরকে হেফাজত করিয়া দিক, সকলে বলুন আমিন। এক বর্ণনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুল তুরাদ্দু দাওয়াতুহুম ওয়াস-সাইমু হাত্তা ইফতির। হে, রমজান মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিনটা দাবি, তিনটা দাবির মধ্যে একটা দাবি, রোজাদার যদি কোনো সময় হাত বাড়ায় আল্লাহর কাছে দোয়া করে, এই দোয়া কোনোদিন আল্লাহ বিফলের মধ্যে ফেলায় না। সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই রমজান পাইলাম, সেই লাইলাতুন নিসফু শাবান পাইলাম, যে উম্মতের মধ্যে ঈসা নবীর মতন ঈসা নবী হইয়া তিনি চায় আমার নবীর উম্মত হইয়া আসবে এই দুনিয়ার মধ্যে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন নবী রাসূল শক্তি পাইবে না, কোন নবী রাসূল এই উম্মতের জন্য কান্দে গো, কিভাবে হইবে গো আখেরি নবীর উম্মত। আমার নবী যেই গুনাহগার এতিম উম্মতের জন্য
63 বছর জিন্দিগি চোখের পানি দিয়ে গাল বাসাইছে, কোনদিন নবী ভালো করে বিছানার মধ্যে ঘুমায় নাই। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষ রে, আমি আমার বন্ধু আখির নবী শ্রেষ্ঠ নবীকে একদিন গিয়েছিলাম দেখার জন্য। গিয়ে সেইরা দেখি এমন একটা বিছানার মধ্যে আল্লাহর বন্ধু শুয়ে আছে, কয়েকটা খেজুর পাতার চাটা, আর কিছুই নাই। আমি গিয়ে ডাক মারলাম, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এইভাবে কেন গো খেজুর পাতার চাঠার মধ্যে শুয়ে শুয়ে খাবেন? পৃথিবীর মানুষ, আমার নবী কিছু বলে না। আমি তাকাইয়া দেখি মায়ার নবী দয়ার নবী যেন গো যেই মুহূর্তে উমরে ফারুক সামনে হাজির হয়ে গেলেন গো, আমার নবী চোখের পানি ছাড়তাস। উমরে ফারুক বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে দেখি পিঠ মুবারক যেন গো দাগ দাগ হয়ে গেছে। উমর বলেন, আমি সইতে পারি না, আমি থাকতে যেন পারি না। ইয়া রাসূলুল্লাহ, হুকুম করেন গো, আল্লাহ নবীর শ্রেষ্ঠ হইয়া রহমাতাল লিল আলামিন হইয়া এই খেজুর পাতার মধ্যে ঘুমাইবেন, আমি সইতে পারি না। আমার নবী ডাক মারলেন, ওমর রে, এই দুনিয়ার মধ্যে তো আমি শান্তির জন্য আসি নাই রে উমর, আমি এসেছি আমার গুনাহগার এতিম উম্মতের কিভাবে সত্যের রাস্তা দেখাইবো, ওই রাস্তার জন্য এসেছি। আল্লাহু আকবার। যে রাস্তা আপনাকে আমাকে সুন্দর পথ দেখানোর জন্য মায়ার নবী দয়ার নবী এসেছে, একবারও মায়ার নবী নিজের চিন্তা করে নাই। সাহাবীরা মাঝে মাঝে ডাকতেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো বলুন আপনার কি লাগবে গো, আমাদের জীবন দিয়ে হলে গো আপনি রাসূলের পাশে থাকবো। এরে বীর চট্টলার মুসলমান, তোমরা জানো রাসূলের আদর্শ, এই আদর্শ আমার তো বলতে হবে না, আমার রাসূলের ভালোবাসার গুণ এই চট্টগ্রামের মুসলমান জানে। কথা বলেন ঠিক কিনা? এই চট্টগ্রামের মধ্যে রাসূলের গুণ কীর্তন হয়। রাসূলের ভালোবাসার কথা শুনলে আমি দেখেছি কত ভাই গড়াগড়ি কইরা আমার নবীর ভালোবাসায় জীবন দিছে কিনা বলেন তো? ও মা বোনেরা, তোমাদের ভাগ্য তো অনেক ভালো, এই বীর চট্টগ্রামে জন্ম নিয়ে। চট্টগ্রামের মধ্যে মানুষ রাসূলের ভালোবাসা, রাসূলের আদর্শের জন্য তারা পাগল, সর্বদাই রাসূলের পাগল। পারলাম না আজকে আমরা বাবার সাথে মহাব্বত করতে, পারলাম না আজকে আমরা মায়ের সাথে মহাব্বত করতে, পারলাম শুধু নিন্দা হিংসা একজন আরেকজনের চুগলখড়ি করতে, পারলাম না রাসূলের ভালোবাসার মহাব্বতে আমরা ঢুকতে। যদিও আপনারা আমাদের এলাকার মধ্যে এগুলো খুব ভালোভাবে চলে, ঋষাঋষি ভাইয়ের অংশ ভাইয়ে মেরে খায়, ভাইকে মানুষ দেখতে পারে না, এরকম শোনার বাংলাদেশের মধ্যে এই কাহিনী ঘটছে না? এইগুলো অনেক ঢুকতে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারে বারে ডাক দিয়া বলে, উম্মতেরা রে, আমি সইতে পারি না, আমার গুনাহগার এতিম উম্মত সর্বদাই আমার ভিতর কান্দে। মায়ার নবী দয়ার নবী সেজদায় পড়ে গেলেন উম্মতের বাঁচানোর জন্য। এই বরকতের মাস, এই শাবান মাসের মধ্যে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষে আমি একদিন তাকায় দেখি আমার ঘরের মধ্যে মায়ার নবী। হাদিসে পাকের মধ্যে বলেন গো, আয়েশা বলেন, কোন এক সময় আমি তাকায় দেখি আল্লাহর বন্ধু যেন সেজদায় পড়ে, গুনাহগার এতিম উম্মতের মায়ায় কান্দে, শুধু কান্দে। আমি ডাক মারলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বলুন গো, কার ব্যথা কার দেওয়ানা কান্দে? আমার নবী কোনো জবাব দেয় না। আবার ডাক মারলাম, হুজুর এইভাবে কেন গো সেজদায় পড়ে ঘন্টার পর কান্দেন? আমার নবী
কোনো জবাব দেয় না। মা আয়েশা সিদ্দিকা তখন বলেন, পৃথিবীর মানুষটি এমন কান্দা কান্দে রে, এতিম নবীর কান্না যেন সইতে পারি না। আপনার আমার জন্য নবী ভালো বিছানা পর্যন্ত গায়ে দেয় নাই। আপনার আমার জন্য নবীজি কোনদিন ভালো কাপড় পরিধান করে নাই। রে বাবারা বলো গো, সেই নবীর পাশে আমরা যাইতে রাজি আছি কি না? পৃথিবীর মানুষে কার ভাগ্য লইবারে, কার মোহাব্বত অন্তরের মধ্যে দাফন করবারে। এমন নবী এমন ভাবে কান্দে গো, আল্লাহ বলেন আমার বন্ধু এত কান্না কান্দে রে, আমার বন্ধুর কান্না আমি সইতে পারি না। এই লাইলাতুন নিসফ মিনাশ শাবান, এই শাবান মাস, এই বরকতের মাসের মধ্যে মা আয়েশা সিদ্দিকা বলেন, পৃথিবীর মানুষে তোমরা জানো নি আমার বন্ধু হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ গো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন আমার ঘরের মধ্যে বিছানার মধ্যে শুয়েছিলেন। আমি গভীর রজনী যখন হয়, আমি বিছানার এদিক থেকে ওদিক যখন ফিরি, আমি তাকে দেখি আল্লাহর বন্ধু গো আমার বিছানার মধ্যে নাই। মা আয়েশা সিদ্দিকা বলেন, পৃথিবীর মানুষে আমার বন্ধু হাবিব এতিম কই গেল গো, কই গেল আল্লাহর বন্ধু? আমি বাহির হয়ে গেলাম বিচারতে ঘুরতে ঘুরতে গো, গিয়া দেখি জান্নাতুল বাকিতের মধ্যে আপনার আমার নবী হাত বাড়াইয়া কান্দে। এখানে শত শত সাহাবীরা গো এখানের মধ্যে শুয়ে রইছে গো, কি অবস্থা আছে আমার গুনাহগার এতিম উম্মত, তাদেরকে তুমি মাফ করছো নি? এইভাবে চোখের পানি সেরে সেরে নবী আমার কাঁদতেছে, চোখের পানি যেন সারে না। আয়েশা ভাবছিলেন অন্যান্য স্ত্রীদের মাঝে বোধহয় নবীজি গেছেন, আবার যখন দেখতেছেন জান্নাতুল বাকিতে নবীজি চলে আসতেছেন, আয়েশা ঘরের মধ্যে এসে বসে গেলেন, তখন শুয়ে পড়লেন, ডাক মারলেন, আয়েশা তুমি কি ভাবছিলা? তুমি আমাকে ফাঁকি দিয়ে তুমি জান্নাতুল বাকিতে আমাকে খুঁজতে গিয়েছিলা? আমি তো গিয়েছিলাম আমার গুনাহগার এতিম উম্মত তাদেরকে দেখার জন্য। সুবহানাল্লাহ। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো সইতে পারি না, আমি তো থাকতে পারলাম না আপনার জন্য। ওই জায়গায় কেন কাঁদছিলেন? কেন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছিলেন? আমার নবী ডাক মারলেন, আয়েশা তুমি তো হইলে আমার সুখের দিনের স্ত্রী, কিন্তু এমন এক সময় ছিল মা খাদিজাতুল কুবরা ওই দিন দুঃখের দিনে স্ত্রী ছিলেন, তাদের জন্য আমি দোয়া করতে গিয়েছিলাম। আয়েশা তখন বুঝতে পারলেন রাসূল স্ত্রীর জন্য কত মর্যাদা, কত মহব্বত করছিলেন। ও বাবারা ভাইয়েরা, আপনারাও স্ত্রীদেরকে মহব্বত করবেন। মায়ের জাতি খুব মহব্বতের স্ত্রী, স্ত্রীর জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন, ইয়া রাসূলুল্লাহ খাদিজা কেমন এত স্ত্রী মহব্বতের একটু বর্ণনা করুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক মারলেন, আয়েশা রে, ও আয়েশা আমার খাদিজা এমন দিনের স্ত্রী রে, যেদিন মক্কার কাফেররা মুশরিকরা আমি রাসূলকে আক্রমণ করেছিল গো, ওই দিন ও খাদিজা পাশে গিয়েছিল। যেদিন দাদা আব্দুল মুত্তালিব বিদায় হয়েছিলেন, আমি চাচা আবু তালিবের সাথী হয়েছিলাম। মক্কার কাফের বেঈমান মুশরিকরা যখন আমাকে আঘাত করতো রে, তখন চাচা আবু তালিব আমাকে কাছে রাখতেন, বুকে টানতেন। তখন যখন কাফের বেঈমানরা দেখতে পারতো না গো, তখন ছিল আমার সাথী খাদিজা। আবু তালিব বলেন, আমি নিজে কষ্ট করি, আমার মহাব্বতের সাথী, আমার প্রিয় সাথী, আমার ইতিম ভাতিজাকে কষ্ট দেই না। আমার ভাতিজা যদি বিদায় হয়ে যায়, আমার ইতিম ভাতিজাকে কে দেখবো গো? আমি যদি বিদায় হয়ে যাই, আমার ভাতিজা মুহাম্মদকে কে বাবারা ধর স্নেহ করবে? দিয়ে দিলেন মা খাদিজাতুল কুবরা। শর্টে বলে গেলাম, মা খাদিজাতুল কুবরা আপনার আমার নবীর সাথে বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হয়ে গেলেন, আল্লাহু আকবার,
মা খাদিজা বলেন, পৃথিবীর মানুষ জানো নে আমার বন্ধু এতিম মুহাম্মদ বেলা যদি কোনোদিন দেরি হয়ে যাইতো, মা খাদিজা বলেন আমি ঘর থেকে বাইর হয়ে যাইতাম, আমি বাইর হয়ে যাইতাম আমার বন্ধু মুহাম্মদকে খোঁজার জন্যে। রাস্তায় রাস্তায় ঘুরতেন আর ডাক মারতেন, কই গো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর মহাব্বতে মা খাদিজা শুধু ঘুরতেন। একদিন খাদিজাকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি বলেন, খাদিজা রে, সকল বিরুদ্ধ রে আমার চাচা আবু জাহেল যদি আমার পাশে আসে রে, ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, ইসলামটা বড় শান্তি, এটা যদি পৌঁছাইতে পারতাম রে, তাহলে মক্কার মানুষ আমাকে আর মারতে পারতো না। মা খাদিজা বলেন, আল্লাহর বন্ধু তার কাছে যায় না, তার কাছে যদি ইমানের দাওয়াত দেন, ইমান সে বুঝবে না গো, আল্লাহর বন্ধু আপনাকে আঘাত করবে। খাদিজা, আমার রক্ত রে আমি সইতে পারি না, যাইব রে, এমন একটা সময় যাইব রে, পৃথিবীর মানুষ কেউ জানবে না, পৃথিবীর মানুষ কেউ দেখবে না কোন সময় যাইব। দুনিয়ার মানুষ যখন ঘুমায় যাইবে, এমন একটা মুহূর্ত যাইব, চাচাকে আমি দিনের দাওয়াত মারবো। এমন একটা সময়ের মধ্যে গিয়ে হাজির হয়ে গেলেন। চাচা, চাচা গো, বাড়িতে আছেননি? চাচা বুঝায় ডাক মারলেন, ভাতিজা মুহাম্মদ, হ্যাঁ চাচা কিসের জন্য এসেছ? আসো, দরজা খুলে দিলেন। চাচা, মক্কা নগরীর মধ্যে কুরাইশদের উপর আর কোন বংশ নাই গো চাচা, ওই বংশের মধ্যে আমি মুহাম্মদকে যদি একটু ছেলের মতো মহাব্বত করো গো, ছেলের মতো যদি ভালোবাসো গো, মক্কাবাসী বুঝি আমাকে আর নির্যাতন করবে না। কিসের জন্য এসেছো চাচা? চাচা গো, তুমি যদি ইমানের দাওয়াত গ্রহণ করো, আমি মুহাম্মদ বড় খুশি হইব। নিষ্ঠুর ভাষণ আমজার নাক মানলেন, এই জন্য এসেছ বুঝি? হ্যাঁ, দাঁড়াও, তোমাকে ইমানের দাওয়াত শিক্ষা দিতেছি। ঘর থেকে বাইরে এমন ধরনের লাল ধরনের একটা চামুক এসে আমার নবীকে আঘাত করে, রক্তে রঞ্জিত করে লাল করে ফেলেছে। আমার নবী কান্দে, চাচা, চাচা গো, তুমি কি জানো না? চাচা, তুমি কি জানো না আমার যে বাবা নাই, আমার মা নাই গো চাচা। মক্কা নগরীর মধ্যে যদি আজকে বাবা থাকতো, মা থাকতো, তুমি চাচা কি আমাকে এইভাবে আঘাত করতা? নবীকে আঘাত করতে করতে মরুভূমির জমি যেন গো রক্তে লাল হয়ে গেল, রক্তে লাল হয়ে গেল। নবী যেন কান্দে। মাছ খাদিজাতুল কুবরা বলেন, পৃথিবীর মানুষে এতিম নবী এখনো আসে না রে, নবীর কান্না যেন সইতে পারে না। খুঁজতে খুঁজতে তাকাইয়া দেখেন মরুভূমির মধ্যে মায়ার নবী জলে পরে কাঁদতে কাঁদতে গড়াইতাস। এতিম নবীর কান্না দেখে মা খাদিজা দূর থেকে ডাক মারলেন, তুমি কে? এই মরুভূমির রাস্তায় এইভাবে গড়াগড়ি করো? আমার নবী খাদিজার কণ্ঠের আওয়াজ পাইয়া ডাক মারলেন, খাদিজা রে, আয় রে, আমি মুহাম্মদ ডাকি তোমায় রে। খাদিজার কণ্ঠে আওয়াজ পাইয়া আমার নবী কান্দেন। খাদিজা বুকে জড়াইয়া আপনার আমার নবীকে টাইনা টাইনা বুকে নিয়ে কান্দে। মাবুদ গো, যে নবী না হইলে দুনিয়ার কোন মুসলমান কোনো কিছু বানাইতা না, কোন মাখলুকাত বানাইতা না, সেই নবীকে আর কত গো এইভাবে কষ্ট দিবা? বলুন, সেই নবী আপনার আমার নবী আইয়া আপনাকে আমাকে সুন্দর পথের মধ্যে ঢুকাইছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, মুসলমান পরিপূর্ণ হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে আপনাকে আমাকে সঠিক পন্থা শিক্ষা দিয়েছে। একটাবারও নবী কাউকে গালি দেয় নাই, একটাবারও নবীকে কাউকে মাইর দেয় নাই। এইভাবে রহমতের নবী আপনাকে আমাকে সঠিক পন্থা ঢুকানোর জন্য সেই নবী সেই পরে উম্মতি উম্মতি পরে কান্দে। বলো গো, সেই নবীর পক্ষে আমরা যাইতে রাজি আছি কিনা?
একটু বলেন না, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী এসো নিরালায়, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী এসো নিরালায়, তোমারি দিদার প্রেমের গুচিবে জ্বালায়, হায়রে তোমারি দিদার প্রেমের গুচিবে জ্বালায়, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী এসো নিরালায়, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী এসো নিরালায়। আবু জাহেল চিনে না, নবী বলে মানে না, আবু জাহেল চিনে না, নবী বলে মানে না, আব্দুল্লাহর ছেলে বলে আমেনার পোলা, হায়রে আব্দুল্লাহর ছেলে বলে আমেনার পোলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী এসো নিরালায়, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী এসো নিরালায়। উমর ফারুক চিনিয়া প্রেমেতে ডুবিয়া, উমর ফারুক চিনিয়া প্রেমেতে ডুবিয়া, পায়ে ধরে কালেমা পড়ে ভাগ্য হয় বালা, হায়রে পায়ে ধরে কালেমা পড়ে ভাগ্য হয় বালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী এসো নিরালায়, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী এসো নিরালায়। আরিফির বাবু না নবী ছাড়া হব না, আরিফির বাবু না নবী ছাড়া হব না, নবীর আশিক পার হইবে হাসরের বেলায়, হায় হায় নবীর আশিক পার হইবে হাসরের বেলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী এসো নিরালায়, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী এসো নিরালায়। বাবারা ভাইয়েরা, গজলগুলো ভাল লাগে না? আমরা যখন ওই কুমিল্লা থেকে এই বীর চট্টলয়া বাসী থেকে আমরা যখন এই গজলগুলি শুনি, অন্তর ফাইটা জায়গা। আপনারা রাসূলের জন্য কত ভালোবাসা, আশেক পাগল, আর আমাদের মধ্যে কিছু মুনাফিক নামদের আছে, রাসূলের আদর্শ তারা নিতে চায় না। কথা বলার ঠিক কিনা? আজকে যদি আমরা রাসূলের আদর্শ ঢুকতে পারতাম, আজ যদি আমরা রাসূলের পক্ষে পরিপূর্ণ যাইতে পারতাম, তাহলে বাংলার মুসলমান কোনদিন ওই বদরের যুদ্ধের মতন, ওই উহুদের যুদ্ধের মতন বিশ্ব মুসলমান বাংলাদেশের মধ্যে অপমানিত হইতো না। একটাই কারণ, আমরা রাসূলের পক্ষে যাইতে পারি না। যদি আজকে পারতাম, রাসূলের ইতিহাস আমরা জানতাম, এই দেশ তো হলো বাংলাদেশের মধ্যে বীর চট্টলয়বাসী হলো অলিগণের দেশ, ৩৬০ আউলিয়ার দেশ, যে জায়গার মধ্যে সর্বপ্রথম এই বীর চট্টগ্রামের মধ্যে অলিগণ আগে নেমেছিলেন। আপনারা তো সেই এলাকার মানুষ, আপনারা তো বড় ধন্য মায়ের ধন্য সন্তান। আজকের মাহফিলের মধ্যে তো ওই মায়ের সন্তানরাই আসবে, যে মায়ে আপনাকে আমাকে পেটে নিয়ে একদিন ওই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ শরীফ পাঠ করেছিলেন। ওই মায়ের সন্তানরাই আজকে মন কাঁদবে, আর যারা পড়ে নাই তারা আসবে না এই মাহফিলের মধ্যে। বাবারে, জান্নাতের বাগানের মধ্যে যারা চিনেছে তারাই কিনেছে রাসূলকে, যারা চিনে নাই তারা রাসূলকে কিনে নাই। আমরা কি সেই রাসূলের পক্ষে, সেই রাসূলের ভালোবাসা আমরা কি নিতে রাজি আছি? বাবারা, কেন নেবেন না? সাহাবীরা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত বাড়াইতেন, সাহাবীরা ডাক মারতেন, সাহাবীরা পাগল পাগল হইয়া রাসূলের ডাক দিতে দেরি তারা জীবন দিতে প্রস্তুত হয়ে গেতেন রাসূলের জন্য। আর আমরা তো ঈমান বিক্রি করে দেই, রাসূলের পক্ষে যাইতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা পর্যন্ত রাসূলকে পাইয়া জীবনের গুনাহ জড়ানোর জন্য গো পাগল হয়ে থাকতেন, রাসূলের পাশে থাকতেন। এই রমজান মাস সামনে, অতি ফজিলতের মাস রমজান হলো। আল্লাহ বলেন, বন্ধু আমার মাস হলো রজব, আপনার মাস দিলাম শাবান, আপনার গুনাহগার এতিম উম্মত যেন গো এই রমজান মাস পাইয়া তারা যেন আমল করে, তারা যেন নেকের পাল্লা বাড়ি করে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মিম্বরে উঠতেছেন, প্রথম মিম্বরে পাড়া দিচ্ছেন, তাকে দেখতে রাসূল বলেন আমিন। দ্বিতীয় মিম্বরে পাড়া দিচ্ছেন, রাসূল বলেন আমিন। তৃতীয় মিম্বরে পাড়া দিয়া রাসূল বলেন আমিন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মিম্বরের মধ্যে পাড়া দিয়া কেন গো রাসূল আমিন বললেন? সাহাবীরা রে, এখন আমার জিবরাইল এই মাত্র আমার
আমার কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার উম্মত হইছে যারা মা বাবাকে পাইয়া মা বাবার খেদমত করতে পারে নাই, ওই সমস্ত উম্মতের প্রয়োজন নাই গো নবীজি, ওই সমস্ত উম্মত জাহান্নামে যাক। আমি বললাম আমিন। ইয়া রাসূলুল্লাহ, যারা এই রমজান পাইছে, রমজান পাইয়াও তারা জীবনের গুনাহ তারা মাফ করাইতে পারে নাই, ওই সমস্ত উম্মত জাহান্নামে যাক। আমি বললাম আমিন। তারপর বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নবী পাইয়া, এত নবী রহমতের পাইয়া আপনার উপর দুরূদ শরীফ পাঠ করে নাই, ওই সমস্ত উম্মতের প্রয়োজন নাই, তাদেরও জাহান্নামে যাক। রাসূল বলেন আমিন। তাহলে আমরা মা বাবা পাইয়া মা বাবার খেদমত করতে রাজি নাই, রমজান পাইয়া রমজানের ফজিলত নিতে রাজি নাই, তাহলে আমরা কিসের উম্মত হইলাম? রাসূলের আদর্শ আমরা মানতে পারি নাই, রাসূলের মহব্বত আমরা ঢুকতে পারি নাই, কি উম্মত হইলাম? রমজান হলো উম্মতের গুনাহ মাফের রাস। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সালাসাতুল লা তুরাদ্দু দাওয়াতুহুম ওয়াস-সাইমু হাত্তা ইফতির। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে উম্মত শুনো, যারা এই রমজান মাস পাইয়া এই রমজানের মধ্যে ইবাদত করলো, আমল করলো, তাদের যখন আল্লাহকে হাত বাড়ায়, মালিক জীবনের গুনাহ মাফ করে দাও, যেই দাবি করে আল্লাহ সেই দাবি মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভাগ্য ভালো নাকি খারাপ? তারপরে আল্লাহ বলেন, আল্লাহ নবী বলেন আরেক হাদিসের মধ্যে, সহিহ ইবনে খুজাইমা, এটা এই হাদিসটা হলো 1887, মান তাকাররাবা ফি সালাসাতিন লা তাকদ্দামা মান তাকদ্দামা হাত্তা ফারিদাতান। এই হাদিসের মধ্যে বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা এই রমজান মাসের মধ্যে নফল ইবাদত করলো, নফল আমল করলো, তারা অন্য মাসের মধ্যে যেন তারা ফরজের সমতুল্য সওয়াব হাসিল করলো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। বাবা যুবক রে, বলুন রাসূলের কথা কি কোনোদিন মিথ্যা হতে পারে? রাসূল বলছেন যে ফরজের আমল আমরা পাইব, তাহলে আমরা সামনে যে রমজান আসতেছে, আমরা ওই রমজানের কদর এবং আমল আমরা করতে রাজি আছি কিনা বলেন তো? বলুন না রমজানের একটা গজল, রমজান এলো, রমজান এলো, এলো মাহি রমজান, রমজান এলো, রমজান এলো, এলো মাহি রমজান। ইমানের রঙে রাঙাও হে ভাই, ইমানের রঙে রাঙাও হে ভাই, তোমারি দিল বাগান। রমজান এলো, রমজান এলো, এলো মাহি রমজান। ইবাদতের মাসে সবাই পুণ্য করো সঞ্চয়, প্রভুর কাছে কেঁদে কেঁদে করো প্রভুর মন জয়। ইবাদতের মাসে সবাই পুণ্য করো সঞ্চয়, প্রভুর কাছে কেঁদে কেঁদে করো প্রভুর মন জয়। তোমার তোরে মহান প্রভু, তোমার তোরে মহান প্রভু, ব্যস্তটাকে সাজান। রমজান এলো, রমজান এলো, এলো মাহি রমজান। রমজান এলো, রমজান এলো, এলো মাহি রমজান। ইমানে রঙ্গে রাঙাও হে ভাই, ইমানে রঙ্গে রাঙাও হে ভাই, তোমারি দিল বাগান। রমজান এলো, রমজান এলো, এলো মাহি রমজান। রোজা রাখো, পরো তারাবি, করো তেলাওয়াত। রোজা রাখো, পরো তারাবি, করো তেলাওয়াত। জান্নাতিরি নূরে নূরে করো তোমার দিলাবাদ। মাপ চেয়ে নাও প্রভুর কাছে, মাপ চেয়ে নাও প্রভুর কাছে, শোনো ক্ষমার আযান। রমজান এলো, রমজান এলো, এলো মাহি রমজান। রমজান এলো, রমজান এলো,
এলো মাহি রমজান, ইমানের রঙ্গে রঙ্গাও হে ভাই, ইমানের রঙ্গে রঙ্গাও হে ভাই, তোমারি দিল বাগান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। এই রমজান মাস হলো পবিত্র মাস, এই রমজান মাস হলো উম্মতের গুনাহ মাফের মাস। বলুন আমরা কি সেই রমজান পাইয়া খুশি নাকি বেজার? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছিল যেমনই ভাবে তোমাদের উপর ফরজ করা হয়েছে, যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রমজান ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আখলাক চরিত্র যেন ঠিক করতে পারো। আমরা তো এমন এক মুসলমান, রমজান পাইও খানা বন্ধ করি না, রমজান পাইও আমরা বেগানা নারী দেখতে বন্ধ করি না, আমরা তো রমজান পাইও চামারি ভাইয়ের সুদ ভাইকে ফেরত দিতে পারি না। এই হলো আমরা মুসলমান। আমরা তো এমন এক মুসলমান, আমল করি কথা ঠিক, বা বাবাকে খ্যাতবোধ করতে পারি না। আমরা তো এমন এক মুসলমান, রাসূলের আদর্শ আমরা মানতে পারি না। যদি মানতে পারতাম তাহলে আমাদের আমল ভারী হয়ে যেত, আমাদের ভাগ্য ভালো হয়ে যেত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত ভাগ্য ছিলেন এই রমজান পাইয়া, এই রমজানের আমল। আপনারা আমার মতন রমজান যারা পাইয়া আমল করেছে, আখলাক করেছে, বাবারা ভাইয়েরা, এই রমজানের বাজেট যে কত আল্লাহ দিবেন কি আর জানেন, কি আর বুঝবেন। যারা যাইবেন জান্নাতে যে সময় আখিরি নবীর উম্মত হইয়া, তারা না বলবে বড় ভাগ্যবান, ভাগ্যবান। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন গুনাহগার এতিম উম্মতের গো সঠিক পন্থায় দাওয়াতের জন্য রমজান পাইয়া যারা রমজান মানে না, রমজানের আদর্শ পাইয়া যারা গুনাহ মাফ করাইতে পারে না, এই রমজানের ফজিলত বুঝানোর জন্য আপনার আমার নবী চোখের পানি ছেড়ে কাঁদছেন, আর রাস্তায় রাস্তায় রাসূল ঘুরছেন। মাবুদ রে, আমার গুনাহগার এতিম উম্মতের মাফ করে দাও গো, কিভাবে যাইব গো জান্নাতের পথের মধ্যে। আমার আল্লাহ বলে, বন্ধু ও জিবরাইল, আমার বন্ধুর কষ্ট সইতে পারি না। এইভাবে না খেয়ে রাসূল উম্মতের জন্য কান্দে। আমার বন্ধু এইভাবে কেন কান্দে গো? যেন যায় ওই জায়গায় যেন গো আমার বন্ধু উম্মতের মায়া যেন সরাইতে পারে না, আমার উম্মতের মায়া যেন সরাইতে পারে না। জিবরাইল রে, যারে জান্নাতের মধ্যে উহুদ পাহাড়টা স্বর্ণ বানাইয়া দিলাম, আমার বন্ধুর যখন মনের মধ্যে ক্ষুধা লাগবে রে, পেটের মধ্যে ক্ষুধা লাগবে রে, উহুদ পাহাড় থেকে স্বর্ণ বিক্রি কইরা আমার বন্ধু খাবার খাইবে। আমার আল্লাহ যখন এই প্রস্তাব পৌঁছাইয়া দেয়, জিবরাইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করেন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করেন। কি প্রস্তাব নিয়ে আসলি রে জিবরাইল? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বাবা আদম থেকে দরিয়া গো এই পর্যন্ত কারো উপরে প্রস্তাব আসে নাই। কি প্রস্তাব নিয়ে আসলি? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে উহুদ পাহাড় স্বর্ণ ভরপুর করিয়া দেওয়া হবে, নিচে চাক্কা লাগাইয়া দেওয়া হবে গো, আপনি যেদিকে ঘুরবেন ওই দিকে উহুদ পাহাড় যাইবে, মন চাইলে স্বর্ণ গো বিক্রি করিয়া খাইবেন। আমার নবী দুইটা চোখের পানি গাল বেবে ছেড়ে দিছেন। রে জিবরাইল, আমি জানতে চাই আমার গুনাহগার এতিম উম্মতেরা বেলা 3 বার যদি না খেয়ে 3 দিন পর্যন্ত গলা কাটা মুরগির মতো যদি লাফাই রে, আমার উম্মতের জন্য এই বাজেট আসেনি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই বাজেট আপনার উম্মতের জন্য নয় গো, এই বাজেট হইলেন আপনি রহমাতাল লিল আলামিনের জন্য। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়েছেন। জিবরাইল, জিবরাইল রে, শোন রে জিবরাইল, আমি আল্লাহর বন্ধু বলে, আল্লাহর দোস্ত বলে আমার জন্য উহুদ পাহাড় স্বর্ণ বানাইয়া আল্লাহ দেয় রে। আমার গুনাহগার এতিম উম্মত 3 দিন পর্যন্ত গলা কাটা
মুরগির মতো যদি লাফাই রে, আমার উম্মতের জন্য দেয় না রে, ওই বাজের আমি রাসূলও নিতে রাজি না। কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, বলুন না উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। যাইয়া দেখো মদিনাতে আর কান্দে নবী রওজা পাকে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রওজা পাকে। মাফ করিয়া দেও গো খুদা উম্মত গুনাহগার, মাফ করিয়া দেও গো খুদা উম্মত গুনাহগার। উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার। বলুন যে নবী আপনার আমার জন্যে, আপনার আমার জন্যে চোখের পানি দিয়ে দিয়ে কান্দে গো, বলুন সেই নবীর পক্ষে আমরা যাইতে রাজি আছে কিনা? আমার নবী নাক বলেন পৃথিবীর মানুষ রে, এমন এক নবী পাইছো রে, এমন এক নবী পাইছো রে, যে নবী নিজের জীবন দিতে প্রস্তুত গো, গুনাহগার এতিম উম্মতের জন্য মাপ চাইতে প্রস্তুত না। 24টা ঘন্টায় নবী কান্দে গো, যারটা জীবন নবী উম্মতের মায়া কাঁদছেন, এখনো নবী রওজা পাকে কান্দে শুয়ে শুয়ে। বলুন কার ব্যথায় নবী কান্দে? এই উম্মত যেন সঠিক পথে পৌঁছে দিতে পারে, সঠিক পন্থায় যেন উম্মত ঢুকতে পারে। একটা বারও নবী নিজের চিন্তায় গান গায় নাই। মা মরিয়ম ডাক মারলেন পৃথিবীর মানুষের কেমন কান্না কান্দে তোমাদের নবী, আমি এমন নবীর পাগল রে, এমন নবীর পক্ষে আমি কান্দি রে। জান্নাতের ময়দানে যারা রোজা রাইখা রোজা রাখছেন, কিছু রোজা আমরা বাতাফোরা উম্মত ছেড়ে দিয়েছি, জান্নাতের ময়দানে আপনাকে আমাকে খাবার খাওয়াইবে আল্লাহ, খাবার খাইবে। হঠাৎ করে জাহান্নামের কণ্ঠের গর্জনের আওয়াজ আইবে ভয়ঙ্কর, এবার ডাক মারবে, উম্মতেরা বেহুশ হয়ে যাইবে, এদিক ওদিক যেন তাকাইবে, চোখের পানিগুলো যেন টলমল করে ছাড়বে। আমার নবী ডাক মারবেন, উম্মতেরা রে কার ব্যথায় এইভাবে কান্দো, খানা খাইতেছো, খানা কেন খাও না জানতে চাই। এবার ডাক মারবে, উম্মতেরা নবী গো খানা খাইতেছি, খাবার অনেক ভালো লাগে গো, যদি জাহান্নামের গর্জন আসে গো, জাহান্নামের ফেরেশতাদের ভয়ঙ্কর আওয়াজ, আওয়াজে খাবার ভিতরে যায় না গো। আমার নবী ডাক মারলেন, উম্মতেরা রে যার জন্য আমি তোমাদের জন্য দুনিয়ার মধ্যে জীবিত অবস্থায় 63 বছর জিন্দেগি কাটলাম রে, উম্মতের মায়া একটা বারও নিজের চিন্তা করি নাই রে, এখনো তোমাদের ব্যথা কোনো ব্যথা কইরো না, খাও আমি রাসূল থাকতে রে কোনো ভয় নাই। যে নবী আপনাকে আমাকে নাজাতের জন্য সঠিক পন্থা ঢুকানোর জন্য আপনার আমার নবী বিদায় মুহূর্তে ও নবী কান্দে, বলুন সেই নবীর পক্ষে যাইতে রাজি আছি কিনা? আর জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা, জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা, জিন্দাবাদ। নবীজির আশেক যিনি আর মরে ও মরে না তিনি, আরে নবীজির আশেক যিনি আর মরে ও মরে না তিনি, আরে কাফন পরে ঘুমিয়ে আছে গাউসুল আজম বাগদাদ, কাফন পরে ঘুমিয়ে আছে গাউসুল আজম বাগদাদ। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা, জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ। নবীর জন্য হও রে পাগল,
ওহে নবীর আশিক সকল, নবীর জন্য হওরে পাগল। ওহে নবীর আশিক সকল, পার করিবে দয়াল নবী রোজা শোনে পুলসিরাত, পার করিবে দয়াল নবী রোজা শোরে পুলসিরাত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা, জিন্দাবাদ। বলুন বাবারা ভাইরা, এই গজলগুলোকে আপনাদের ভালো লাগে না? চট্টগ্রাম বীর চট্টলায়বাসী এই গজল যখন শুনি আমরা তো তখন পাগল হয়ে যাই। রাসূলের ভালোবাসা, রাসূলের আশিক, আরে রাসূলের আশিক তো জন্ম নিয়েছে চট্টগ্রাম থেকে। আর সর্বপ্রথম তো এই জগতের মধ্যে এই চট্টগ্রামে ওলিগণ এসেছে, কথা বলেন ঠিক কিনা? আমরা দেখি নাই এই চট্টগ্রামের অবস্থান পাকিস্তানে খাইবারের যুদ্ধের গিরিপথ দিয়ে ওলিগণ স্থলপথে এসেছিলেন, আর নৌপথে যেই পথে এসেছিলেন আল্লাহর ওলিগণ, ওই পথটা ছিল বীর চট্টলয়। আমরা তো ওলির দেশের মানুষ, কিন্তু আমরা তো ওলিকে চিনতে পারি নাই, আসলে আদর্শ আমরা মানতে পারি নাই। রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে আমরা মুসলমান হওয়ার জন্য। বলুন আমরা তাহলে বোঝা গেল মুসলমান হওয়ার পরও আমরা পরিপূর্ণভাবে মুসলমান হতে পারি নাই। যদি হতে পারতাম তাহলে আমাদেরকে এই কথা বলা হতো না। বাবা যুবক রে, রাসূলের আদর্শ তো আমরা মানতে রাজি নয়, রাসূলের চিঠি তো আমরা পড়তে রাজি নয়। আজ প্রেমিকে একটা মেয়ে চিঠি পাঠাইলে আমরা দিনে রাতে 24 ঘন্টা মেয়ে কোন সময় মেসেজ করবে ওই দিকে আমরা পাগল হয়ে থাকি। কিন্তু রাসূল যে আপনারা আমার জন্য এতগুলো চিঠি দিয়ে গেল, এতগুলো চিঠি দিয়ে গেল, একবার তো রাসূলের চিঠিটা খুলে দেখলাম না। কি রাসূলের চিঠিটা দেখেছি, তাহলে আমাদের কিভাবে জান্নাতের মধ্যে নেবে? কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে সঠিক পন্থার জন্য, এই উম্মতের জন্য শেষ বিদায় রাসূল আপনারা আমার জন্য কেঁদে গেছে। বলেন গুনাহগার এতিম উম্মতের জন্য রাসূল কাঁদছে কিনা? যে রাসূল আপনারা আমার জন্য কেঁদেছে, ওই রাসূলের পাশে কি আমরা যাইতে রাজি আছি কিনা বলেন তো? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন বিদায় হয়ে যাইবেন ওই মুহূর্তে আপনারা আমার মায়ে রাসূল কাঁদতেছে, চোখের পানিগুলো ছাড়তেছে। এমন কাদা গুনাহগার এতিম উম্মতের জন্য, রাসূলের জন্য পাগল ছিলেন মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি দিয়ে মৃত্যুর সময়ও আপনাকে আমাকে সঠিক পন্থা ঢুকানোর জন্য নবী কান্দে, মৃত্যুও সইতে পারে না উম্মতের জন্য। মা ফাতেমা তো জোহরা ডাক দিয়া বলে, বাবা গো, এই মুহূর্তেও কান্দেন গুনাহগার এতিম উম্মতের জন্য। বাবা গো, আমি তো আপনাকে অনেক মোহাব্বত করি, ভালোবাসি। ও বাবা, আমি মা ফাতেমার তামাম জিন্দেগি নেকি গুলো আপনার উম্মতের দান করিয়া দিলাম গো, তারপরও চোখের পানিগুলো ছেড়ে দেন, আর কাইদেন না। তারপরেও নবী কান্দে উম্মতের জন্যে। আমার নবী ডাক মারলেন, ফাতেমা রে, আমার গুনাহগার রে, এতিম উম্মতের বলতে পারি না রে, আমি বলতে পারি না। চোখের পানি দিয়ে যখন নবী কাঁদতেছেন, মা ফাতেমা জোহরা ডাক বললেন, বাবা গো, আমি জানতে চাই আপনি তো ইন্তেকাল করবেন, কিছুক্ষণ মুহূর্তে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাইবেন, আজরাইল চলে আইলেন, আপনাকে কোথায় পাইব? আমার নবী চোখের পানি ছেড়ে দিয়েছেন, ফাতেমা রে, আমি বিদায়ের পর রে সর্বপ্রথম যে মহিলাটা মৃত্যুবরণ করবে রে, ওই মহিলাটা হইলা তুমি মা ফাতেমা। এই কথাটা শুই না মা ফাতেমা তো জোহরা গো চোখের পানিগুলো সারতা সারা মুহূর্তে একটু হাসি দিলেন, মুচকে হাসি দিলেন। বাবা গো, বিদায় হওয়ার পর আপনাকে কে সর্বপ্রথম পাইব? আমি ফাতেমা। আমি যদি হাসরের ময়দানে আপনার বাবাকে কোথায় গিয়ে পাইব? আমার নবী নাক মারলেন, ফাতেমা রে, ও ফাতেমা, ফুলসিরাতের ফুলের মধ্যে গিয়ে দেখবি আমার শত শত উম্মতের ব্যথায় যেন আমি নবী সেজদায় পড়ে গেলাম গো, আমার উম্মতের মাফ দেওয়ার জন্য। ফাতেমা ডাক মারলেন, বাবা গো, সেখানেও যদি আপনাকে না পাই তাহলে কোথায় গিয়ে পাইব? আমার নবী চোখের
জাহান্নামের 7টা দরজার দিকে ঘুরে ঘুরে দেখো আমার গুনাহগার এতিম উম্মতেরা না জানি জাহান্নামে পড়ে গেছে গো। ওই জায়গার মধ্যে আমি নবী ঘুরবো উম্মত বাঁচানোর জন্য। মামা গো, সেখানে যদি আপনাকে না পাই তাহলে কোথায় গিয়ে আমি পাইবো আমি জানতে চাই। ফাতেমার দিকে তাকাই আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক মারলেন, ফাতেমা রে, সেখানেও যদি না পাও রে, মিজানের পাল্লার দিকে এগিয়ে দেখবা আল্লাহ যখন বানাইছো আকিমুল ওয়াজনা বিল কিসতি। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান। মিজান পাল্লা আল্লাহ যেহেতু বানাইছে হিসাবের জন্য রে ফাতেমা, ওই মিজানের সময় ওই জায়গায় গিয়ে দেখবা আমার গুনাহগার এতিম উম্মত না জানি রে জাহান্নামে যায় ঢুকিয়া আমার উম্মতের পাশে রে আমি রাসূল সর্বদাই থাকবো। এবার চলে আসলেন বাবা আজরাইল এসে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বিদায়ের জন্য আল্লাহ সালাম প্রেরণ করার জন্য পাঠাইছে গো, আপনি কি সালাম আগে যেন দেই। সালাম দিলেন, রাসূল বসাইলেন আজরাইলকে, ভাই বসো। মা ফাতেমা চোখের পানিগুলো টলমল করে যখন ছাড়তাছে আমার নবীর কান্না, আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন নবী রাসূলকে আমাকে হুকুম করা হয় নাই, আপনি নবী কেমন নবী গো? আল্লাহ বলেছে গো আগে যেন আপনার অনুমতি নেই, আপনার অনুমতি ছাড়া গো আপনার জানে যেন আমি আজরাইল না হাত দেই। এই জিবরাইল, আজরাইল তুমি বসো, আমার ভাই জিবরাইল কো, জিবরাইলকে আসতে দাও। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার বন্ধু বলে রে তোরে ডাকতা আছে বিদায় মুহূর্তে। জিবরাইল রে, জিবরাইল হাজির, আমি জানতে চাই রে, আমি বিদায়ের পর আমার গুনাহগার এতিম উম্মতেরা সব সময় আমার পাশে থাকতো, সাহাবীরা পেটের ক্ষুধা যদি লাগতো আমার পাশে গিয়ে তাদের দুঃখ নিবারণ শেষ করতো। আমি যদি বিদায় হয়ে যাই তারা রে কার কাছে হাত বাড়াইবে? জিবরাইলকে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল রে, তুমি বলে দাও আমার বন্ধুরে, জিবরাইল বলে দাও বিদায় মুহূর্তে আমার বন্ধু উম্মতের মায়া কান্দের, এই বিদায় মুহূর্তে ও বলে দাও আমার বন্ধুকে গুনাহগার এতিম উম্মতের দাবিদার আমি আল্লাহ নিয়ে গেছি। আল্লাহু আকবার। বিদায় মুহূর্ত নবী কান্দে আপনার মায়ায় গো, বলুন সেই নবীর পক্ষে যাইতে রাজি আছি কিনা? যেই নবী ৬৩ বছর জিন্দেগি আপনার আমার মায়া কান্দে, বাবা গো রাস্তা প্রান্তরে আর সময় দিও না মা গো, একটু এই জায়গায় সময় দাও। রাসূলের আদর্শ সব সময় থাকে না গো বাবা, সব সময় থাকে না, আজকে আছে কাল থাকবে না, আজকে আছে কাল থাকবে না। রাসূলের আদর্শ কত সুন্দর, রাসূলের আদর্শ কত মোতাবেক কত সুন্দর। আমার নবী এবার বলে, আজরাইল আসো। আজরাইল আসলেন, জান কবজ নিলেন গুনাহগার এতিম উম্মতের জন্য। আপনার আমার নবী কান্দে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। বলতেছিলাম আপনার আমার নবী উম্মতের ব্যথায় যেহেতু এত কান্না কাঁদতেছেন, আল্লাহ বলেন, পা ফাতেমা ওই জায়গার মধ্যে গিয়া পাইবা গো আমার খুশ, ওই পুলসিরাতে গিয়া পাইবা। গুনাহগার এতিম উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিচার আসন হাজির করে দিবেন গুনাহগার এতিম উম্মতের পথ কায়েম করার জন্য। তাকাইয়া দেখবেন ওদিকে ওদিকে সকল নবী রাসূল হাজির হয়ে গেছেন, উম্মত হাসরে হাজির হয়ে গেছেন। আপনার আমার নবীকে পাওয়া যায় না, আল্লাহ রাগে রাগান্বিত হয়ে যাইবেন, আসনের মধ্যে বসিয়া যাইবেন, বসিয়া দেখবেন জিবরাইল রে আমার বন্ধু কই রে? জিবরাইল আমার বন্ধু ব্যতীত আজকের আসন খোলা হবে না। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাগে রাগান্বিত হয়ে যাইবে, কো আমার বন্ধু কো দুস্তই কইরে, আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত না আইবে রে আজকের পথ আমি আল্লাহ কায়েম করব না। সকল ফেরেশতারা দৌড়াদৌড়ি করবেন, এদিকে ওদিকে দৌড়াইবেন, গিয়া দেখবেন হযরতে জিবরাইল আপনার আমার নবী সিজদায় পড়ে গেছে। হযরতে জিবরাইল এদিকে ওদিকে ঘুরে গিয়ে দেখবে আপনার আমার নবী সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদবে। জিবরাইল ডাক মারবেন,
ইয়া রাসূলুল্লাহ, হুজুর মাথা মুবারক উঠান, আপনার গুনাহগার এতিম উম্মতের বিচার গো আজকে হইবে, উঠান। আমার নবী মাথা উঠাইবে না, একবার ডাক মারবেন, দুইবার ডাক মারবেন, আপনার আমার নবী মাথা মুবারক উঠাইবে না। তিনবারের মাথায় মায়ার নবী, দয়ার নবী মাথাটা উঠাইলে জিবরাইল তাকাইয়া দেখবে দুইটা চোখের সাজ যেন কালো হয়ে গেছে, চোখের পানি দিয়ে যেন গা হয়ে গেছে। জিবরাইল ডাক মারবেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এইভাবে কেন কাঁদেন গো উম্মতের ব্যথায়? আল্লাহ নামের উম্মতের দায় নিচ্ছে, তারপরও কেন কাঁদেন আমি জানতে চাই। জিবরাইলকে ডাক মারবে, আমার নবী, জিবরাইল রে এই বিদায় মুহূর্তে আমি কান্দি রে জিবরাইল, আসরের ময়দান কায়েম হয়ে গেছে রে জিবরাইল, না জানি আমার গুনাহগার এতিম উম্মতেরা জাহান্নামে ঢুকিয়া যায় রে, ওই ব্যথায় আমি রাসূল কাঁদতেছি। আমার আল্লাহ ডাক মারবে, বন্ধু গো আপনার সাথে আমি আল্লাহ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বন্ধু গো আপনার সাথে অঙ্গীকার করেছিলাম গো বন্ধু, আপনার সাথে ওয়াদা করেছিলাম আপনার উম্মতের খবর আমি কাউকে বলবো না। আমার নবী ডাক মারবেন, প্রভু গো বাবা আদম থেকে দুনিয়া ঈসা নবীর সকল কাহিনী আমার গুনাহগার এতিম উম্মতে জানে গো, তারা যদি আমার গুনাহগার এতিম উম্মতের কাহিনী যদি জেনে ফেলে গো, আমি রাসূল বড় লজ্জিত হইব। আল্লাহ বলবেন, বন্ধু গো আপনি কাইদেন না, আপনি কাইদেন না, আমি গুনাহ ক্ষমা করিয়া দিব। আমার আল্লাহ বলবেন ক্ষমা করিয়া দিবে। নবী বলবেন, প্রভু গো ক্ষমা যদি করিয়া দাও, ক্ষমা গুনার খাতাগুলো গো আমি রাসূলের হাতের মধ্যে উঠাইয়া দেন। আল্লাহ বলবেন, নবী বলবেন, আল্লাহ বলবেন, বন্ধু গো কেন গো গুনার খাতাগুলো আপনার হাতের মধ্যে উঠাই দিব। মাবুদ অন্য নবী রাসূলেরা সকলের কাহিনী জেনে ফেলেছে, তারা যদি জেনে ফেলে আমি বড় লজ্জিত হইব। আমার আল্লাহ বলবেন, বন্ধু গো ছেলের অন্যায় যেমন বাবা জানলে কাউকে বলে না, মেয়ের অন্যায় যেমন মা জানলে কাউকে জানায় না, তেমন এভাবে আমি যদি আল্লাহ একটু সুযোগ পাই গো আপনার চাইতে হবে না গো নবীজি, ফাঁকে দিয়ে আপনার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। নবীজির গুলামের, নবীজির আশিকের কোনো চিন্তা নাই, আরে চলো যাই নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গুলামের, নবীজির আশিকের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির বলেন না, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। মাফ করিয়া দিবেন আল্লাহ, মাফ করিয়া দিবেন আল্লাহ নবীর উসিলায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বাবারা ভাইয়েরা, রাসূলের আদর্শ, রাসূলের মদিনা কে কে যাইতে চান? চাইতে চান না? হাত তুলে দেখাই দেন রাসূলকে। বাংলা থেকে, রাসূল গো আপনাকে দেখি নাই, আপনার কষ্টের জামানায় এই উম্মত গুলো ছিল না, তারা এখন আপনার জন্য জান দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? হাত তামা। আমরা যে রাসূল, আপনারা আমার মায়ের জন্য সব সময় রাসূল নিজের চিন্তা করতেন না, যতবারই রাসূলকে ডাক মারতেন ততবারই রাসূল ক্ষমার জন্য আল্লাহ বলতেন, বন্ধু আপনি কি চান বিদায় মুহূর্তে বলেন তো। রাসূল বলেন, মাবুদ আমার তো কোনো দাবিদার নাই, আমার তো একটাই দাবি, আমার গুনাহগার এতিম উম্মতগুলোকে তুমি মাফ করিয়া দাও। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ কইতে মনে হয় মুখে একটু ব্যথা লাগে, কি কোন? আখিরে নবীর উম্মত, আপনাদের তো ঠেলা অনেক বেশি, আপনাদের তো পাওয়ার অনেক বেশি। অন্যান্য জাতিরা
এই নবীর উম্মত হওয়ার জন্য পাগল, আর আমরা কেমন ভাগ্য, ওই নবীর উম্মত আমরা পেয়ে গেছি। তাহলে আমাদের ভাগ্য ভালো না? ভাগ্য ভালো নাকি খারাপ? সেই এক নবীর উম্মত আমরা হইতে পেরেছি। আর সোনার মুসলমান, এই মুসলমান বাংলাদেশের মধ্যে আপনারা জন্মগ্রহণ করেছেন। এটা তো শুধু বাংলাদেশ নয়, এটা তো হলো সোনার বাংলাদেশ। কারণ এই দেশের মধ্যে আমানত শাহ এসেছেন, এই দেশের মধ্যে শাহজালাল ইয়ামিন এসেছেন, এই সোনার বাংলাদেশের মধ্যে মাইজ ভান্ডার এসেছেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা তো ওলির দেশের মানুষ। রাসূল বলেছেন আর কোনদিন আমি রাসূলের পর রাসূল আসবে না, তো আমার পর ওলিগণ আসবে। কিন্তু বাধাগ্রস্ত হলো আপনার ঠিক হয়ে যেতে হবে, আপনার সঠিক পন্থা ঢুকতে হবে। আমরা দেখে আসছি ওলির দেশের মানুষ হয়ে ওলিদের সাথে আমরা প্রতারণা করতে বিশ্বস্ত হয়ে যাচ্ছি, নাদার হয়ে যাচ্ছি, বেঈমান হয়ে যাচ্ছি, যার কারণে আমাদের মধ্যে শান্তি আসে না। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা রাসূলের আদর্শ, ওলিদের আদর্শ মানতে পারতাম, তাহলে সোনার বাংলাদেশ মুসলমান, বিশ্ব মুসলমান মায়ের খাইতো না। কথা বলেন ঠিক কিনা? এই দেশের মধ্যে কিনা যে পথ দিয়ে ওলিগণ শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাই এই চট্টগ্রাম থেকে এসেছিলেন, ওই চট্টগ্রাম কারাজকে এই আয়োজন করেছেন। আপনাদের ভাগ্য বড় ভালো। মন বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের এই মাহফিল কবুল করেছে। যদি না করতেন তাহলে আমরা এই জায়গায় আসতে পারতাম না। মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। মাজলিসের মধ্যে বসলে কতটুকু সওয়াব আপনারা কি সেটা জানেন? অন্যান্য জাতিরা তো আমল করতে করতে শেষ করে ফেলেছে, আর এই জাতি তো চাইতে দেরি, গুনাহ মাফ করতে দেরি করে না। কেন করে না? এর মাঝে আখিরি নবী আগেও কাচ্ছেন, এখনো কাচ্ছেন। বলুন কার ব্যথায় কাচ্ছেন? আর আপনারা আমার ব্যথায় যে নবী চোখের পানি দিয়ে কাচ্ছেন, আল্লাহ গুনাহ মাফ করতে প্রস্তুত, আমরা কি সেই নবীর পক্ষে যাইতে রাজি আছে? তাই আমরা একটু মুহাব্বত থেকে একটু জিকির করতে রাজি আছি না? রাসূলের পক্ষে কি আমরা যাইতে রাজি আছি না? কথা বলেন, রাজি আছি কিনা? আমার সাথে আপনারা করতে পারবেন নি? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমারি মাউতের নিদান কালে আসিও নবী গো আমার শিওরে। আমারি মাউতের নিদান কালে আসিয়ে নবী গো আমার শিওরে। দেখিব আপনাকে দুই নয়ন ভরে, দেখিব আপনাকে দুই নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মুনকার নাকির আসিয়া সোয়াল করবেন বসাইয়া, মুনকার নাকির আসিয়া সোয়াল করবেন বসাইয়া। নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া, নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া। করিব সালাম কদম সুইয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল। রাসূলের ভালোবাসার জন্য সাহাবীয়ে কেরাম তাদের জীবন পর্যন্ত উৎসর্গ করেছে কিনা? কথা বলেন।
জীবন দিতে তারা প্রস্তুত। রাসূলের ভালোবাসা ছাড়তে রাজি আছিল, কিন্তু অলির দেশের মানুষ, অলিকে মহব্বত করতে আমরা রাজি না, অলিদের পক্ষে যাইতে আমরা রাজি না। যাদের ইচ্ছা, যাদের দিকে তাকালে জীবনের গুনাহ মাফ হয়, তাদের কাছে আমরা যাইতে রাজি না। আমরা রাজি বাবা যুবক রে। আজ তো দিনে রাতে দেখছি স্ত্রী মেসেজ করলে মেয়ে দিনে রাতে মায়ের কল বাবার কল বাদ দিয়েও ওই মেয়ের কল ধরার জন্য প্রস্তুত হয়। কিন্তু রাসূলে যে আপনাকে আর আমাকে এত আদর্শের নীতি শিক্ষা দিয়েছে, একটাবার তো রাসূলের চিঠিটি পড়ে দেখলাম না। সাহাবীরা রাসূল ডাক দিলে প্রস্তুত হয়ে যেতেন, রাসূল চোখের পানি ছাড়লে সাহাবীরা প্রস্তুত হয়ে যেতেন। রাসূলের কান্না কিভাবে থামানো যায়? রাসূল একদিন ডাক মারলেন, সাহাবীরা আমার একটা নুমাল বিছাই দিলাম, কে কতটুকু আমাকে ভালোবাসো আমি জানতে চাই তোমাদেরকে। সাহাবীরা দৌড়ায়, ইয়া রাসূলুল্লাহ কি বলেন? আমাদের কেউ বলে আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি, মাইয়ুতি আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, নবীকেও আল্লাহ বলছেন আপনাকে ভালোবাসার জন্য। আপনি কি বলেন আপনাকে ভালোবাসবো না? যা যা আছে তা দিয়ে রাসূলকে দিতেছে, সকল সাহাবী দিতেছে, কিন্তু হযরত আবু বকর রাসূলকে দেওয়ার মতো এমন কিছু ছিল না। আবু বকর আপনার আমার নবীকে দেওয়ার মতো হাতের মধ্যে এমন কিছু ছিল না। আবু বকর ঘরের ভিতরে গেলেন, রাসূলকে দিয়ে কি দিয়ে খুশি করব? তিনি এমন নবী গো, যেই নবী একবার তাকান না, রাসূলের দিকে গিয়ে হাজির হয়ে গেলেন। রাসূলকে কি দিয়ে গো খুশি করব? আজকে ওলির দেশের মানুষ হইয়া বিশ্ব মুসলমান মায়ের খায় গো। আমরা ওলিদের মহাব্বত করতে রাজি না, রাসূলের মহাব্বত অন্তরে পয়দা করতে রাজি না। যারা এ নবীর উম্মত হইয়া রাসূলের পক্ষে যাইতে পেরেছে, দেখো না তাদের ভাগ্য কত ভালো। হযরত আবু বকর বলেন, এই নবীকে কি দিয়ে আমি সান্ত্বনা দিব রাসূলের পক্ষে যাইব? ঘরের ভিতরে যা ছিল গো সব কিছু হযরতে আবু বকর নিয়ে হাজির হয়ে গেলেন। হযরতে আবু বকর নিয়ে সব কিছু সামান করে একটা পুতলা বাঁধলেন, গাঁটটি বাঁধলেন। গাঁটটি নিয়ে হযরতে আবু বকর বাড়ির থেকে বাহির হয়ে গেলেন, রাসূলের জন্য আসতেছে। পিছন থেকে আবু বকরের বিবি ডাক মারলেন, স্বামী গো আপনি রাসূলকে দিতে চান? আমি বিবির মন চায় আমার রাসূলকে কিছু দিয়ে শান্তি করব। আবু বকর ডাক দিয়া বলে, স্বামী বিবি যা কিছু আছে সব কিছু তো আমি রাসূলের জন্য নিয়ে গেছি, আর তোমার কি দিতে তোমার মন চায়? আবু বকর বিবি ডাক মারলেন, স্বামী গো আমারও মন চায়, শুনেছি মদিনার মহিলারা নাকি তাদের কানের নাকের ধুল দিয়ে রাসূলকে দিতেছে। হ্যাঁ আমারও মন চায় গো, একটু দাঁড়ান গো, একটু দাঁড়ান স্বামী, আমি আল্লাহর রাসূলকে কিছু দিব, একটু দাঁড়ান। কিতাব সাক্ষী দেয় আবু বকরের বিবি পর্নের কাপড় খুইলা খুইলা খেজুর পাতার চাটা পর্নের মধ্যে লাগাইতেছে। আবু বকর ডাক মারলেন, বিবি তোমার কি মন চায় পর্নের কাপড় খুইলা খেজুর পাতার চাটা পড়তে? আবু বকরের বিবি ডাক দিয়া বলে, স্বামী গো শুধু মন চায় না গো, আমারও মন চায় আমার নবীর জন্য আমি আবু বকরের বিবির কলিজা পর্যন্ত দিয়ে দিতে। বাবারা কারা গো রাস্তার প্রান্তরে ঘুরে ঘুরে সময় নষ্ট করছো? একটু ভালোবাসা দাও রাসূলের, এই রাসূলের মহব্বত অন্তরের মধ্যে গাথা নাও। রাসূল ছাড়া কোনো গতি নাই, রাসূল ছাড়া কোনো গতি নাই গো, রাসূল ছাড়া বিপদ উদ্ধার নাই। এবার নিয়ে হযরতে আবু বকর হাজির হয়ে গেলেন, আমার নবীর কাছের দিকে হাজির হয়ে গেলেন। আমার নবী ডাক মারলেন, সাহাবীরা রে তোমরা সরো, আমার আবু বকরকে আসতে দাও। বলুন কার কথা বলছে? আবু বকরকে আসতে দাও। আবু বকর আসলেন, গাঁটটি খুলতেছেন, এত পুরান কাপড় আবু বকর, সাথে সাথে জিবরাইল হাজির, খেজুর পাতার চাটা পরে। আরে জিবরাইল জান্নাতের পোশাক কোথায়? খেজুর পাতার চাটা কেন পর্নের মধ্যে? হুজুর আবু বকরের বিবির সম্মানার্থে আমি জিবরাইল সহ শত শত ফেরেশতা, সকল ফেরেশতাদেরকে
আজকে খেজুর পাতার চাটা পরিধান করানো হলো। কেন রে পরিধান করানো হলো খেজুর পাতার চাটা? জান্নাতি পোশাক বন্ধ করিয়া কেন পরানো হলো? ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, অন্য সকল স্ত্রীরা, সকল মক্কা নগরীর মহিলারা যা কিছু আছে গো, আল্লাহর বন্ধুকে খুশি করতে চায়, কিন্তু আবু বকরের বিবি গো, ঘরের মধ্যে এমন কিছুই নাই রাসূলকে খুশি করানোর মতো। এমন কি দিবে? পর্ণের কাপড় খুইলা খুইলা আবু বকরের বিবি খেজুর কাতা পর্ণে লাগাইয়া গো আপনি রাসূলকে দান করেছে। রে মা বোনেরা, ও বীর চট্টলাইবাসী, তোমরা জানো আমার রাসূলের আদর্শ। তোমরাই তো এই বাংলার জমিনের মধ্যে সর্বপ্রথম ওলি কেরাম জন্ম নিয়েছে চট্টগ্রামের মধ্যে। তোমরা জানো রাসূলের আদর্শ, তোমরা মানো রাসূলের কীর্তন গো। এবার আমার নবী ডাক দেয়া বলে, আবু বকর, আরে এত পুরান কাপড়, আমি রাসূলকে ভালোবাসো। আবু বকর রে, আমি রাসূল কথা দিলাম রে আবু বকর, তুমি আবু বকরকে না নিয়া রে আমি রাসূল জান্নাতে প্রবেশ করব না। আবু বকর যেদিন বিদায় হইবে গো, যেদিন মায়ের দেশ বাবার দেশ ছাইরা, মায়ার নবী দয়ার নবী এই দেশ মক্কা নগরী ছাইরা যেদিন আবু বকরকে নিয়ে হিজরত করবেন, ওই দিন সোনার টুকরো আবু বকরকে বলেছিলেন, হযরত আলীকে বিছানার মধ্যে শুয়াইয়া আমার নবী আবু বকরকে নিয়ে প্রস্তুত হয়ে গিয়েছিলেন। ডাক দিয়ে বলছিলেন, আবু বকর বিছানার মধ্যে থাকবা, কাফের বেঈমান যখন আসবে তাদের হক তাদেরকে বুঝাইয়া দিবা। এই দিক দিয়া আলী ডাক মারলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার জীবনে চিন্তা করি না গো, আপনি রাসূলের বড় চিন্তা করি। হুজুর কাফের বেঈমানরা গো আপনি রাসূলের দিকে গো তারা অগ্রসর করবে গো, তারা মারতে চিন্তা করবে গো। আমার আল্লাহ বলেন, ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ও বন্ধু, তুমি দুই কুটু কতটুকু মুষ্টি দিয়ে বালু ছিটা দিয়ে দাও সকল কাফের বেঈমানদের চোখে চোখে আমি আল্লাহ পৌঁছাই দিব। এই ফাঁকে দিয়ে আপনি রাসূল বাহির হয়ে যাইবেন হিজরতের জন্য। আপনারা আমার নবী বাহির হয়ে গেলেন। আবু বকরের বাড়ির কাছে গিয়ে ডাক মারলেন, আবু বকর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবু বকর হাজির, এত তুমি ঘুমাও নাই? হুজুর আপনি যেদিন বলেছিলেন গো নবীজি 6 মাস আগে বাংলাদেশ ছেড়ে মায়ের দেশের মধ্যে হিজরত করতে হইবে, ওই দিন থেকে গো আমি আবু বকর আর কোনোদিন বিছানার মধ্যে ঘুমাই নাই। কোন সময় আপনি নবী গো হাত বাড়াইবেন, আমি আবু বকরকে ডাক মারবেন, আমি আপনার রাসূলের জন্য গো আমি আবু বকর হাজির হয়েছিলাম। যে নবী আপনার আমার মায়া, আপনার আমার জন্য মায়ার নবী আবু বকর, আপনার আমার নবীর বেতায় ঘুমাই না গো। বলুন সেই আবু বকরের পক্ষে আমরা যাইতে রাজি আছি কিনা? রাসূলের আদর্শ আমরা মানতে রাজি না, রাসূলের পক্ষে যাইতে রাজি না। রাসূলের লাব্বাইক বলে আবু বকর হাজির হয়ে গেলেন। আবু বকরকে নিয়ে মায়ার নবী দয়ার নবী হিজরতের সাথে আবু বকরকে নিয়ে মায়ার নবী দয়ার নবী রওনা হয়ে গেলেন। ওই গায়ে রাসূল পাহাড়ের দিকে যাইতে যাইতে মায়ার নবী দয়ার নবী হাজির হয়ে গিয়ে একটা পাহাড় দিন যখন হয়ে গেলেন, গায়ে রাসূল পাহাড়ের মধ্যে ঢুকিয়া গেলেন। কাফের বেঈমান মুশরিকরা আসতেছে, মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়, রাত হয়ে গেল। আসতেছে আবু জাহেলের বাহিনী আসতে আসতে তাকায়া দেখে এইভাবে রাস্তা দিয়ে মুহাম্মদ বাগসা আবু বকরের বাড়ি হইয়া ঘরের ভিতরে গিয়ে ডাক মারলেন, দরজা খোলো, দরজা খোলো। দরজাখানে খুলিয়া দিলেন কে? আবু জাহেল। এখানের মধ্যে মুহাম্মদ ঢুকেছে না, এখানে মুহাম্মদ নাই, দরজা খোলো, এখানে মুহাম্মদ ঢুকেছে। আসমা হযরত আবু বকরের মেয়ে ছোট ছিলেন, আসমা দরজা খুললেন, কাছে টানলেন। আবু জাহেল ডাক মারলেন, এ আসমা এদিকে আয়, এদিকে আয়, এখানে মুহাম্মদ ঢুকেছে কিনা, তোমার বাবা কোথায় জানি না। ঘুমেছিলেন ছোট বাচ্চা, তাকে দেখে ঘুমের মধ্যে কিছু বলতে পারে না। কাছে টাইনা টাইনা আইনা গো নিষ্ঠুর পাষাণ আবু জাহেল এত জোরে একটা থাপ্পড় মারলেন গো, মেয়ে আসমা কানের পর্দা ছিটে বাবা বাবা বলে গো জীবন দিয়ে দিয়েছে। এই কানের আওয়াজ হযরত আবু বকরের কাছে গিয়া পৌঁছতে আবু বকর ডাক মারলেন, হুজুর আবু জাহেল বুঝি গো আমার বাড়ির পাশে চলে আসছে,
আমার মেয়ে আসমাকে ডাক দিয়েছে, বুধই মনে হয় গো আমার আসমাকে বুধই মারছে। আমার আসমা আমাকে এত জোরে বাবা ডাক দিছে, আমি আবু বকরের কানে পর্যন্ত খবরটা এসে পৌঁছাইছে। আমার নবী ডাক মারলেন, আবু বকর রে, বলো তোমার মেয়ে আসমা বাসাইতে যাইবা নাকি আমি রাসূলের দিকে যাইবা? আবু বকর ডাক মারলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি গো নবীজি, আমি আবু বকরের বিবি সন্তান সব যদি বিদায় হয়ে যায় গো, আমি আল্লাহর রাসূল বিদায় করে কোনো জায়গায় যাইব না। আবু বকর গিয়ে গেল, রাসূল পাহাড়ের মধ্যে ঢুকিয়ে গেলেন, শুয়ে গেলেন। কাফের বেঈমান মুশরিকরা বিচার দাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন পাহাড়ের দিকে গর্তের দিকে আগায় ঘুরে কাফের বেঈমান, এই তো মুহাম্মদ, আরেকজন বলে এই তো মুহাম্মদ নাই। আবু বকর কান্দে, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ডরায় ভয়ে কান্দে যখন আল্লাহ বলেন, বন্ধু গো আপনি বলে দেন আপনার সাথে আবু বকরকে, আবু বকর যেন না কান্দে গো নবীজি, আবু বকর যেন ভয় না পায় গো, আপনার পাশে আমি আল্লাহ আছি গো। তারা কাফের বেঈমান মুশরিকরা আপনি কে দেখবে না। এইভাবে আবু বকর আপনার আমার নবীর পাশে সর্বদাই হযরতে আবু বকর জীবন দিয়েছে। রাসূল যেখানে গিয়েছে সেখানে আবু বকর গিয়েছিলেন। একটাবারও আবু বকর নিজের চিন্তা করে নাই, শুধু রাসূলের ভালোবাসায় কাঁদছিলেন। আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আবু বকর, এই মক্কা নগরী ছিল রে আমার বাবার দেশ, এই মক্কা নগরী আমার মায়ের দেশ রে। ও আবু বকর, আজকে বাবার দেশ ফালাইয়া মায়ের দেশ মদিনায় যাইতে রে আমার বড় মায়া লাগে রে, আমার বড় মায়া লাগে রে। যে আবু বকরকে আপনার আমার নবী সর্বদাই রাখতেন, সর্বদাই কাছে টেনে নিতেন, ভালোবাসতেন, ওই জান্নাতের সর্দার আবু বকর ডাক মেরে ডাকে, পৃথিবীর মানুষ রে, তোমরা এমন নবী পাইছো রে, এমন নবীর আদর্শ আমি আবু বকর নেছি রে। যে আদর্শ বুজায়েল নিতে পারে নাই রে, উতবা নিতে পারে নাই রে। পৃথিবীর মানুষ রে, তোমাদের মাঝেও এমন কিছু বেঈমান আসবে রে, মুশরিক আসবে রে, কাফের আসবে রে, বেঈমান আসবে রে। তখন তোমরা দেখবা যারা এমন চট্টগ্রামের মধ্যে রাসূলের আদর্শ নিয়ে মুহাব্বত নিয়ে এই মসজিদ সাজাইবে, তাদের পাশে তোমরা শ্রম দিও। কথা বলেন ঠিক কিনা? এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, এইভাবে রাসূলের মুহাব্বতের আদর্শ। হযরতে আবু বকর কেমন রাসূলের আদর্শ রাখছে, রাসূল ইজ্জত করতে যাইবে ওই সময় আবু বকর, রাসূল যুদ্ধে যাইবে ওই মুহূর্তে ও আবু বকরকে রাসূলের সাথে নেয়। রাসূল বলেন, আমার আবু বকরকে তোমরা ভালোবাসো। যেদিন মায়ার নবী দয়ার নবী বিদায় হয়েছিলেন, সাথে কিছুদিন পর যেদিন হযরতে আবু বকর বিদায় হয়েছিলেন, হযরতে আবু বকর যেদিন বিদায় হয়ে যাইবেন, সাহাবীরা প্রশ্ন করেছিলেন অতর্কিতভাবে, রাসূল অনেক ভালোবাসছিলেন হযরতে আবু বকরকে পাশে রাখছেন, আবু বকর যা বলতেন তা রাসূল শুনতেন। আজকে আবু বকর বিদায় হয়ে যাইবেন, আবু বকরকে ডাক দিয়ে বলছেন, আবু বকর আপনাকে কোথায় দাফন করব? আবু বকর বলেন, সাহাবীরা রে, আমি রাসূলকে অনেক ভালোবেসেছি রে, জীবনের চাইতেও ভালোবেসেছি বেশি রে। আমি যেদিন বিদায় হয়ে যাইব রে, যেদিন আমি বিদায় হয়ে যাইব, তোমরা রাসূলের কবরের পাশে রওজার পাশে গিয়ে ডাক মারবা, ইয়া রাসূলুল্লাহ, ও আলী, বলবা আমি আবু বকরকে কোথায় দাফন করব। রাসূল যদি বলে আমি আবু বকরকে যে জায়গাটায় বলবে রে, তোমরা সেই জায়গাটার মধ্যে আমাকে দাফন করে দিবে। যদি তোমরা দেখবা রাসূল কোনো উত্তর দেয় না, কিছু বলে না, তখন তোমরা বুঝে নিবা আমি আবু বকরের তামাম জীবনে যত ইবাদত করেছি, রাসূলকে যত ভালোবেসেছি রে, আমার ভালোবাসায় রাসূল খুশি হয় নাই।
যেদিন হযরতে আবু বকর দুনিয়ার মায়া ছেড়ে অন্ধকার কবরের মধ্যে শায়িত হয়ে যাইবেন, বিদায় হয়ে গেলেন, হযরতে আলী দৌড়াইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে গিয়া ডাক মারলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বলে দেন আপনার দুঃখের সাথী, হিজরতের সাথী হযরতে আবু বকর আজকে ইন্তিকাল করেছে গো, বিদায় নিয়েছে গো। হুজুর বলে দেন আপনার আবু বকর আজকের ময়দানে কোন জায়গায় দাফন করব গো। আমার নবী রওজা পাক থেকে কোনো জবাব যখন আসে না, কোনো আওয়াজ আসে না, এবার আলী আবার ডাক মারলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বলেন গো আপনার সাথী, সঙ্গের সাথী, গোষ্ঠের সাথী হযরতে আবু বকরকে কোথায় দাফন করব গো, একটু বলিয়া দেন। কোনো জবাব আসে না। তিনবারের মাথায় হযরতে আলী চোখের পানি ছেড়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এখন যদি আবু বকরের বেলায় কোনো জবাব না দেন গো নবীজি, না জানি আমি আলীর বেলায় না জানি কি অবস্থা হবে গো, আমি সইতে পারি না। তিনবারের মাথায় মায়ার নবী, দয়ার নবী গো, মায়ার নবী, দয়ার নবী মধুর কণ্ঠ দিয়ে এইভাবে হাত বাড়াইয়া গো, সবুজ রঙের গম্বুজের মাঝখান দিয়ে এইটুকু হাত বাড়াইয়া ডাক মারলেন, রে আলী কই রে আমার আবু বকর, রে আলী কই রে আমার আবু বকর রে, আমার হিজরতের সাথী আবু বকরকে আমি রাসূলের পাশে দাফন করিয়া দে। বলতেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা যদি ঢুকতে পারে, আবু বকরের মতো সাহাবী রাসূলের পাশে শুইতে পারে, রাসূলের আদর্শ যদি মানতে পারে, তাহলে সকল সাহাবায়ে কেরাম রাসূলের আদর্শ মানতে পারে। আমরা কি সেই রাসূলের আদর্শ মানতে রাজি আছি? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুসলিমকে, উম্মাহকে বাঁচার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।